ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানাই দিলেন, কিছু মানুষ ইমানদার দাবি করবেন কিন্তু মূলত তারা ইমানদার নয়। কেন ইমানদার নয়? সেই ইমানদারকে দাবি করবে, ইমানদার দাবি করবে, কিন্তু অন্যায় কাজগুলো সবই করবে। এগুলো কিয়ামতের আলামত। মসজিদের ভিতরে মুসল্লির অভাব হবে না, কিন্তু ইমানদার একটাও খুঁজে পাওয়া যাবে না। সৎ মানুষের অভাব, অসৎ মানুষের অভাব নেই। 1000 মানুষের মধ্যে যদি নির্ণয় করা যায় একটা মানুষকে সৎ পাওয়া যাবে কিনা কষ্টকর। ইমানদার দাবি করতে পারে, গরু খাওয়া ইমানদার, কুরবানির সময় কুরবানি করে, ঈদের নামাজ পড়ার জন্য দলবদ্ধ হয়ে যায়, সর্বপ্রথম কাতারে বসে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় তাকে খুঁজে পাওয়া যায় না। ফজরের সময় তার কোন খবর নাই। মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলে আল্লাহ বড়, সে বলে আমার খেতা বড়। শীতের দিন তার লেপ কম্বল টান দিয়ে তার গায়ের মধ্যে জড়ায় নেয়। এজন্য আল্লাহ জানায়া দিলেন ইমানদার অনেকেই দাবি করবে, কিন্তু ইমানদার হওয়াটা মূলত অনেক কঠিন কাজ। এগুলো কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আমার উম্মত যখন 2 রাকাত নামাজ আদায় করবে সে 50 রাকাতের সওয়াব পাবে। সাহাবা একরাম সেখানে ছিল। সাহাবা একরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা 50 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব পাই সেই সওয়াব কি তারা পাবে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা 50 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাও তারা 2 রাকাত নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াব পাবে। হাদিসটা আবু দাউদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় বক্তব্য দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন। একজন গ্রাম্য সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করার পর বলল, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিয়ামতের কোনো প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তুমি যেহেতু আল্লাহর নবী এবং আল্লাহকে ভালোবাসো, তোমার হাসর আল্লাহর নবীর সাথে হবে। সাহাবী খুশি হয়ে কি করলেন? চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুসলিম শরীফের হাদিস, আমি কি করে হাসতে পারি? আমি কি করে হাসতে পারি? ইসরাফিল আলাইহিস সালাম তো সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে ফুঁক দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে ফু দেওয়ার জন্য। আমি কিভাবে খুশিতে ঘুরতে পারি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সবাই ইন্তেকাল করার পরে একজন নবী পাঠাইছে, কিন্তু আমগর নবী আসার পর আর কোনো নবী নাই। তা আমাদের নবী কি নবী? শেষ নবী। এই জন্যই উনি আসার পরে কি কিয়ামতের আলামতগুলো শুরু হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আখিরাতের সন্তান হয়ে যাও। আখিরাতের সন্তান কাকে বলা হয়? একজন লোককে দেখার পর বোঝা যাবে যে এই লোকটা দুনিয়ার মানুষ নয়, সে সবসময় আখিরাতের ফিকির করে। আজান দিলে সে অন্য কাজে মগ্ন থাকে না, মসজিদে চলে যায়, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় না, গোপনে প্রকাশ্যে সব জায়গায় আল্লাহকে ভয় করে। এই সমস্ত লোকগুলো হলো আখিরাতের সন্তান। অনেকেই গুনাহ করতেছি কিন্তু মনে করি না যে এই সামান্য গুনাহ কিন্তু আমার আযাবের কারণ হতে পারে। আবার অনেক সময় অনেক সামান্য ভালো কাজও আপনার নাজাতের উসিলা হতে পারে। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা শোনাইলেন সাহাবা একরামদেরকে। একজন ব্যভিচারী মহিলা রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার পাশে একটা কূপ ছিল, সেই কূপের কাছে একটা কুকুর জিহ্বা বাইর করে দাঁড়ায় রয়েছে পানি খাওয়ার জন্য, কিন্তু কূপের পানি নিচে হওয়ার কারণে সেই কুকুর পানি পান করতে পারতেছে না। এই ব্যভিচারী মহিলার মনে কি লাগলো
দয়া লাগলো, দয়া লাগার কারণে সে নিজের পায়ের মোজা খুলিয়া একটা ঘাসের লতা দিয়ে সে মোজা দিয়ে পানি উঠায় কুকুরকে পানি পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা এতই পছন্দ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন এই মহিলাকে ডাক দেওয়া হবে, এই সামান্য কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে সমস্ত পিছনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবে। বলেন সুবহানাল্লাহ। কোনো ছোট আমলকে ছোট বলা যাবে না, আবার কোনো ছোট গুনাহকেও ছোট বলা যাবে না। হাদিস শরীফে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলা বিড়াল পালন করত। বিড়াল সাধারণত গরম জায়গা খুঁজে মানুষের সাথে কি করে বসবাস করতে ভালোবাসে, এই জন্যই মহিলার বিছানার উপর থাকতো বিড়াল। বিড়াল সাধারণত বিছানার মধ্যে পালা বিড়ালগুলো প্রস্রাব করে না, নিচে গিয়ে কোনো জায়গায় প্রস্রাব করে, কিন্তু সেদিন সে মহিলার বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছে। প্রস্রাব করার কারণে এই বিড়ালকে সে বাহিরে নিয়ে সারা রাত, শীতের রাত, সারা রাত বাহিরে রাখছে, সারা দিন বাইরে রেখে দিয়েছে। বিড়াল বান্দার কারণে এই বিড়াল আর কি খাইতে পারে নাই, আদার খাইতে পারে নাই, কোনো খাবার না খাওয়ার কারণে এই বিড়াল সেখানেই মারা গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, কিয়ামতের ময়দানে এই মহিলাকেও ডাকা হবে, এই সামান্য বিড়ালকে হত্যা করার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। বলেন নাউজুবিল্লাহ। যত কিছু আমল আছে সমস্ত আমলগুলোকে ছোট মনে করা যাবে না, বড় হিসাবে ধরতে হবে। সবগুলো কি করতে হবে? বড় হিসাবে ধরতে হবে, ছোট মনে করা যাবে না। কিয়ামতের আলামত চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তোমরা যদি তা দেখতা তাহলে হাসতা না, তোমাদের স্ত্রীর সাথে তোমরা কি করতা না, এক বিছানায় শুইতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো দেখাইছে সেগুলো যদি তোমাদেরকে দেখাইতো তাহলে তোমরা আর হাসতা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি, স্বচক্ষে আমি জান্নাত দেখেছি। এই জান্নাত জাহান্নাম যদি তোমরা দেখতা তাহলে তোমরা আর হাসতা না, স্ত্রীর সাথে গমন করতা না। এক হাদিস শরীফে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করালেন, দেখলেন সাহাবায়ে কেরাম কোনো বিষয় নিয়ে হাসাহাসি করতেছে। হাসাহাসি এক পর্যায়ে তাদের দাঁত মুবারক বের হয়ে যায়, সম্মানিত দাঁত তাদের বের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধমক দিয়ে যে তোমরা যদি জাহান্নাম দেখতে তাহলে এইভাবে হাসতা না, আর তোমরা যদি জাহান্নামকে ভয় করতে তাহলে এইভাবে তোমরা হাসতে পারতা না। কিয়ামতের পূর্বে অসৎ মানুষের সংখ্যা বেড়ে যাবে এবং খুন খারাপি বেড়ে যাবে। যে খুন করবে সেও বা জানবে না যে আমি কিসের জন্য খুন করলাম, আর যাকে খুন করা হবে সেও বুঝতে পারবে না যে আমাকে কিসের জন্য খুন করা হলো। জিনা বেবিচার বেড়ে যাবে, ঘরে ঘরে জিনা হচ্ছে এখন। অন্যায় কাজ বেড়ে যাবে, মানুষ গুনাহকেই গুনাই মনে করবে না, অন্যায় অনার্গল করেই যেতে থাকবে, সে গুনাহকে গুনাই মনে করবে না। এগুলো হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্য থেকে সবচেয়ে বড় আলামত হলো 10টা। এই কথা বলেই শেষ দিব, এই হাদিস বলেই শেষ দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত হবে অসৎ মানুষের উপর, ভালো মানুষের উপর কিয়ামত হবে না। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, কিয়ামতের পূর্বে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, ওঠার পর কিছুক্ষণ পর আবার পশ্চিম দিকেই ঢলে যাবে, ডুবে যাবে। ডুবে যাওয়ার পর আবার পূর্ব দিক থেকে ওঠা শুরু করবে। এর মাঝখানে যত কাফের থাকবে, মুশরিক থাকবে, ফাসেক থাকবে, ফুজ্জার থাকবে, সকলেই তওবা করে নেবে। ওই সময় আর কেউ বেঈমান থাকবে না, নিজেকে ঈমানদার দাবি করবে। কিন্তু সমস্যা হলো সেই সময় আর আল্লাহ তওবা কবুল করবে না। আল্লাহ দুই সময় তওবা কবুল করে না। একটা হলো যখন আপনি মৃত্যুকে দেখে ফেললেন, একটা ঘরের ভিতরে আগুন ধরছে, আপনি সেই ঘরের ভিতরে আছেন, অথবা আজরাইলকে আপনি দেখে ফেলছেন। এই অবস্থায় যদি আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ কি করবে না, আর তওবা আর কবুল করবে না। তেমনিভাবে এই সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরেও যত কাফের মুশরিক আছে তারা সকলেই তওবা করে ঈমানদার হয়ে যাবে ফেরাউনের মতন। ফেরাউন যখন কি করে, নদীতে ডুবা যায়, সাগরের ভিতরে আল্লাহ ডুবায় মারে, তখন ফেরাউন কিন্তু পড়ছিল যে আমি মুসার আল্লাহর উপর কি আনলাম, ঈমান আনলাম। জিবরাইল আলাইহিস সালাম কি করছিল যে ঈমান আনার প্রয়োজন নাই, এখন ঈমান আনলেও আর কাজ হবে না, মুখের ভিতরে কাদা দিয়ে দিয়েছিল।
এই জন্য মৃত্যু আসার আগে আমাদের কি করতে হবে? তওবা করতে হবে, নিজেকে সৎ পথে চলাইতে হবে, আখিরাতের সন্তান হতে হবে। আখিরাতের সন্তানকে যে সবসময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী চলে এবং আল্লাহকে ভয় করে, গোপনে প্রকাশ্যে সব জায়গায় কি করে? আল্লাহকে ভয় করে। যারা বেশি গুনাহ করে তারা বেশি বেশি অসুস্থ হবে, এই ব্রেন নষ্ট হয়ে যাবে, এমনকি মৃত্যুর আগে জিন্দিক হয়ে মারা যাবে, অর্থাৎ বেঈমান হয়ে মারা যাবে। এই জন্য গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা ইচ্ছাকৃতভাবে গুনাহ করে তাদেরকে বলা হয় ফাসেক। ইচ্ছাকৃত গুনাহ কোনটাকে বলা হয়? আমি জানি গুনাহ, এটাকে কোনো গ্রাহ্যই দিতেছি না, ইচ্ছাকৃতভাবে আমি কি করতেছি? গুনাহ করতেছি। এই সমস্ত লোকদেরকে বলা হয় ফাসেক। কোন ইমাম সাহেব যদি ফাসেক হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, মাকরুহ হয়ে যায়। তাহলে ফিসকুন শব্দের অর্থ কি? ফিসকুন শব্দের অর্থ হলো বরবাদ হওয়া, ধ্বংস হয়ে যাওয়া। অর্থাৎ যারা ফাসেক তাদেরকে জাহান্নাম, তাদের কপাল ওয়াজিব করে দেয় আল্লাহ। যারা অনার্গল নামাজ ছেড়ে যেতেছে এরা গুনাহকে গুনাই মনে করতেছে না। এই জন্য গুনাহকে গুনাহ মনে করা, ছোট মনে না করা, পাপকে পাপ মনে করা,